আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দুইটি মৌলিক স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত। আর জিনিস মাথায় রাখতে হবে, এই মৌলিক স্বীকার্যগুলো জড়প্রসঙ্গ কাঠামোতে কাজ করে। তো প্রথম স্বীকার্য হচ্ছে, সকল জড়প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রসমূহ একইভাবে কাজ করে। ধরে নাও এস একটা প্রসঙ্গ কাঠামো, এখানে এফ ইকুয়াল টু এম এ যদি কাজ করে, তাহলে এখানেও এফ ইকুয়াল টু এম এ কাজ করবে। একইভাবে নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র যদি এস কাঠামোতে কাজ করে, তো অন্য যে জড়প্রসঙ্গ কাঠামোগুলো আছে সেখানেও সবগুলো সূত্র একইভাবে কাজ করবে। আইনস্টাইন তার দ্বিতীয় স্বীকার্যতে বলতেছে যে শূন্য স্থানে সকল জড়প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ একই থাকে। এখন এটাকে ব্যাখ্যা করার জন্য একটা এক্সাম্পল ধরে নিই আমরা। ধরে নাও এস একটা প্রসঙ্গ কাঠামো, এস প্রাইম একটা প্রসঙ্গ কাঠামো। এস যে প্রসঙ্গ কাঠামোটা আছে, এখানে মনে করো আমি অবস্থান করতেছি, আর এস প্রাইম প্রসঙ্গ কাঠামোতে তুমি অবস্থান করতেছো, এবং তোমার হাতে আছে একটা টর্চ লাইট। এখন তুমি লাইটটা জ্বালাই দিলা। তো লাইটটা জ্বালাই দিলে এখানে লাইটের আলোর বেগ হবে সি। আরেকটা জিনিস, আমার সাপেক্ষে তুমি যদি জড়প্রসঙ্গ কাঠামো, তার মানে তুমি ভি সমবেগে সামনের দিকে অগ্রসরমান। এখন আমি যদি চিন্তা করি আমার সাপেক্ষে এই লাইটের বেগ কত হবে, তো আমি বলবো যেহেতু তুমি ভি বেগে গতিশীল, লাইট সি বেগে গতিশীল, তাহলে এখানে আমার সাপেক্ষে, আমি যদি চিন্তা করি আমার সাপেক্ষে লাইটের বেগ হবে সি প্লাস ভি। বাট যদি তোমার কথা বলি, যেহেতু তুমি ভি বেগে গতিশীল আসছো, তুমি বাল্ব জ্বালাচ্ছ, তার মানে কি তোমার জন্য লাইটের বেগ হচ্ছে সি। এন্ড প্রবলেম হচ্ছে এটা, আমার জন্য লাইটের বেগ হচ্ছে সি প্লাস ভি, তোমার জন্য লাইটের বেগ হচ্ছে সি। তো আইনস্টাইন এই কথাটা বলে না, আইনস্টাইন বলতেছে যে আলো যেখানেই থাক না কেন প্রত্যেকটা কাঠামোতে আলোর বেগ সেম থাকবে। তার মানে আমার জন্য আলোর বেগ সি, তোমার জন্য আলোর বেগ সি। তার মানে যে কোনো জড়প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ সবসময় কি থাকবে, সমান থাকবে বা ধ্রুবক থাকবে। এটা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। এবং এই যে কনস্ট্যান্ট, এটা দিয়ে আমরা প্রিভিয়াস লেকচারে প্রমাণ করছি যে ইথার আসলে কোনো অস্তিত্ব নাই।